দর্শক এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকা জেলার যে সিএনজি এবং অটোরিকশা চালক যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন সেটি দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। আমরা একজন নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, তিনি এখানে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন, কেন আসছেন। আমাদের দাবি হচ্ছে আমাদের এই যেটা দিয়ে আমাদের জীবিকা চলবে সেটাই যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে চলবো। যেমন আমরা স্কুলের বেতন দিতে পারতেছি না, মাদ্রাসার বেতন দিতে পারতেছি না, সংসার ভালোভাবে চলতেছে না, যেটা দিয়ে জীবিকা নির্বাহ করা হইতেছে সেটাই যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিভাবে চলবো। এইটার জন্য আমাদের দাবি হচ্ছে আমাদেরকে পারমিট দিতে হবে, না হলে তো আমাদের সংসার ভালো মতো চলবে না। আজকে কয়েক মাস ধরে আব্বু গাড়ি চালাতে পারে না। আপনি কি অটোরিকশা চালক? না, সিএনজি চালক। সিএনজি চালক। আপনি সিএনজি চালক? আমার আব্বু। আপনার বাবা সিএনজি চালক? আমাদের গাড়ি আছে। ওনার বাবা সিএনজি চালক। জি, উনি কি বলছে সেটি আপনাদেরকে শোনাবো। আজকে 3-4 মাস যাবত আমার আব্বু গাড়ি চালাতে পারে না। আমাদের সংসার চলবে কিভাবে? আমরা মাদ্রাসা পড়ি, মাদ্রাসার বেতন বেঁচে গেছে, খাওয়া দাওয়া ভালো মতো হয় না। এভাবে কি মানুষের সংসার চলে? তাই আমরা চাই সরকার যেন আমাদেরকে পারমিট দিয়ে দেয়, তাহলে আমরা সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবো। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। আসলে তুমি কার পক্ষ নিয়ে এখানে অবস্থান নিয়েছো? আমার বাবার পক্ষ থেকে এখানে আমি আছি। আমার বাবা সিএনজি চালক। জি, আমরা এখানে আসছি আমাদের গাড়ি যেন চলতে পারে, কারণ কি ঢাকা মেট্রোরা যেভাবে চলছে আমাদের ঢাকা সিএনজি চালক সেভাবে চলতে দেওয়া হোক। কারণ কি তারা তো যাদের জীবিকা নির্বাহ করতে পারছে, আমরা তো পারছি না। আমাদের বেতন, তারপরে বাসা ভাড়া আটকে গেছে, এগুলো কি আমাদের চালাতে হবে না? তাহলে এর মানে আমাদের ঘর ভাড়া, মাদ্রাসার বেতন সব আটকে গেছে। এগুলো চালানোর জন্য তো আমাদের বাবার গাড়ি চালানো দরকার। আমার হাজবেন্ড আসসালামু আলাইকুম। বলবো যে আমার একটাই আবেদন, আমাদের গাড়িটা চালানোর ব্যবস্থা করে দেন, ঠিক আছে? আমরা অনেক কষ্টে আছি, আজকে 3 মাস যাবত আমাদের গাড়ি চলে না, ঠিক আছে? হ্যাঁ, আর আমরা যেহেতু অনেক কষ্ট করে দেনাফেনা করে ঋণ করে আমরা গাড়িটা কিনছি, ঠিক আছে? আমার ঘর ভাড়া দিতে হয়, ভাড়া থাকে। আমার 2 মেয়ে মাদ্রাসায় পড়ে, ছেলে স্কুলে পড়ে, পড়ার খরচ, মাদ্রাসার বেতন জমা গেছে, ঠিক আছে? অনেক কষ্টে আছি আমরা। দর্শক, আমি যেটি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব যে অটোরিকশা চালক যারা রয়েছে, সিএনজি চালক যারা রয়েছে, তাদের পরিবার পরিজনকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবি যেন আদায় না হয়, তাদের দাবি যেন আদায় হয় তার জন্য কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক বৃদ্ধ নারী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, একজন শিশু কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তার কাছ থেকে জানার চেষ্টা করব কি দাবিতে এখানে অবস্থান নিয়েছে। কি দাবিতে এখানে আসছো? আমার বাবা গাড়ি চালাতে পারে না, কারণ পুলিশ। তোমার বাবা গাড়ি চালাতে পারে না, তার জন্য আমাকে কিছু কিনে দিতে পারে না, স্কুলে ভর্তি করাতে পারে না, স্কুলের বেতন দিতে পারে না, আমাকে কোনো জায়গায় নিয়ে যেতে পারে না, কারণ পুলিশ আটকে রাখে। আমার মেয়ে। আপনার স্বামী? হ্যাঁ। কি আসলে দাবি কি বলেন? আমাদের দাবি আমাদের ঢাকার গাড়ি ঢাকায় চলবে। আমরা অনেক কষ্টে আছি, ঘর ভাড়া চালাইতে পারতেছি না, বাচ্চারা স্কুলে ভর্তি করাইতে পারতেছি না, গাড়ি চালাইতে দেয় না। আমাদের গাড়ি চলবে, এটাই চাই। দর্শক, যেমনটি আসলে আপনারা শুনছিলেন যে সিএনজি এবং অটোরিকশা যে মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আজকে তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা আসলে তাদের যে পরিবার পরিজন যারা রয়েছে, বিবি রয়েছে এবং তাদের যে শিশু সন্তান, তাদেরকে নিয়ে কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এক বৃদ্ধ নারী রয়েছে, কার পক্ষ নিয়ে তিনি এখানে এসেছেন? আপনার কি হয়, যার পক্ষ? আমরা আইছি মনে করেন গাড়ি আমরা কিস্তিতে গাড়ি কিনছি। আপনি কি গাড়ি চালান নাকি কারো পক্ষই আসছেন? না, আমার ছেলের গাড়ি। আমার ছেলে মনে করেন কিস্তিতে গাড়ি লইছে, ওখানে আমরা না খায়া মরতে আছি, ওয়ালের লোকে আমরা ঠেকে গেছি। আমরা কিভাবে কেমনে কি করবো, এটা আপনাদের কাছে আমরা সাহায্য চাই। আপনার দাবি? আমার দাবি, আমার বাবা সিএনজি চালায়,
সো আজকে 5 মাস যাবৎ সিএনজি চালায় না, আমাদের কিস্তি আছে, আমাদের রুম ভাড়া আছে, এবং আমি একটা ম্যারিড মেয়ে, আমি আমার বাবার ঘরে এসে পড়ছি। তো এইভাবে আমরা কি চলতে পারবো? আমার বাবার সিএনজি কিভাবে চলে, এটাই আপনাদের দাবি। আপনাদের দাবি হচ্ছে সড়কে সিএনজি এবং অটোরিকশা চালানোর অনুমতি দিতে হবে। জি, আমাদের এইটাই দাবি। অটো রিক্সা যদি চলতে পারে তাহলে সিএনজি কেন চলবে না? আমরা তো রেন্ট করে গাড়িটা কিনা হয়েছে, আমাদের বাসা ভাড়া আছে, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া আছে, আমাদের মুখের খাবার আছে। আমাদের গাড়ি যদি না চলে তাহলে আমরা কি ধরে চলবো? আমাদেরকে চলার মতো রাস্তা করে দেন। অটো রিক্সা যদি চলে তাহলে আমাদের সিএনজিও চলতে হবে। আমাদের একটাই দাবি, আমাদের দেখে এখন আসা হয়েছে এখানে। ঘর ভাড়া আছে, রেন্ট করে মানুষে কতদিন চলবো? বাপের বাড়ির থেকে কয়দিন এনে চলবো? সবারই তো দেওয়ালে পিঠ থেকে গেছে, বাধ্য হয়ে এখন আমরা রাজপথে নামছি। কারণ বাচ্চা আছে, ঘর ভাড়া আছে, রেন্ট আছে। আমার স্বামী সিএনজি চালায়, আমার আজকে 4 মাস ধরে সিএনজি চালায় না। এখন কয়দিন রেন্ট করে চলবো? আপনাদের দাবি হচ্ছে সড়কে সিএনজি চালানোর অনুমতি দিতে হবে। হ্যাঁ, চলতে দেওয়া হোক, আমাদের দাবি এটাই। আমরা রাজপথে নামছি, এখন চলতে দেওয়া হোক। আমাদের দাবি একটাই, যে সিএনজি চলতে দেওয়া হোক। কি করে চলবো? আমরা তো না খাইয়া মরতাছি। অটো রিক্সা যদি চলতে পারে সিএনজি কেন চলতে পারবে না? আমাদের সিএনজি চলার অনুমতি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে সিএনজি অটো রিক্সা যে চালক যারা রয়েছে তাদের এবং তারা তাদের পরিজন নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এখানে এসেছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবে না, এমনটি কিন্তু অনেকে বলছেন। আমি একটু কথা বলবো তোমার সাথে। কি হয় তোমার যার পক্ষ এখানে আসছে? আমার বাবার গাড়ি চালালে না চালালে এখন তোমার দাবি কি? আমার দাবি এখন আমার বাবা গাড়ি না চালালে আমরা খাবো কি? না খেয়ে থাকবো আমরা এখন। সেজন্য আসছি এখানে আন্দোলনে। আমাদের গাড়ি আছে, আমাদের গাড়ি না চলে না চলে আমরা খাবো কি? এজন্য আমরা আন্দোলন করতেছি। ঠিক আছে, আমরা আরো একটা শিশুর সঙ্গে কথা বলবো। আসলে ওর কাছ থেকে জানার চেষ্টা করব কি দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে, কি দাবিতে এখানে এসেছো? আমার বাবা সিএনজি চালাতে পারতেছে না, বেতন দিতে পারতেছে না, আর বেতন থেকে আর কি বেতন দিতে পারছে না, স্কুলে থেকে ভর্তিও হইতে পারতেছি না। তার জন্য আমরা এখানে করতেছি, মিছিল করতেছি। আমি আর আমার আপু, না আমার সাথে আমি আর আমার মেয়ে পড়াশোনা করে, কোন স্কুলে জানি? ওরিয়েন্টাল কিন্ডারগার্টেন হাই স্কুল। তো আজকে এখানে জামায়াত বা এখানে আমরা সম্মেলন মানববন্ধন করার উদ্দেশ্য আমাদের যে জেলা গাড়ি আমরা অবশ্যই ঢাকাতে চালাতে চাই, এবং আমাদের 2 মাস ধরে আমরা ঘরে বসা এবং আমাদের চলার আর কোনো কাদা নয়, পিঠ দেওয়ালে থেকে গেছে। এর জন্য আমরা হাহাকারের মধ্যে উপাস, অবপালনের মধ্যে ঘর ভাড়া এবং রুজি রোজগার, স্কুলের বেতন এবং ইত্যাদি অনেক কিছু দেওয়ার বাকি আছে। এর জন্য আমরা না পারি আজকে আমরা এই সমাবেশ করা এবং সরকারের কাছে অনুমতি নেওয়া বা আমাদের সরকারের সহযোগিতা করা এবং আমাদের একটা পূর্ববাসন করা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কি এই স্থান ত্যাগ করবেন না, তাই তো? না দেওয়া আগ পর্যন্ত আমরা এই মিছিল বা এই জমায়েত আমরা এখান থেকে বাসা যাব না। আমাদের দাবি পূরণ করে ইনশাল্লাহ যাব, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের চলবে দাবি, আমাদের দাবি আদায় না পর্যন্ত আমাদের এটা চলবে। ঠিক আছে। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অসংখ্য ঢাকা জেলা সিএনজি অটো রিক্সা চালকরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। তাদের পাশাপাশি কিন্তু এখানে তাদের যে পরিজন রয়েছে তাদেরকেও নিয়েও কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের দাবি সম্পর্কে কিন্তু জানানোর জন্য এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ মেট্রো স্টেশন যেটি রয়েছে সেই নিচ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আসলে প্রত্যেকের হাতে ব্যানার রয়েছে এবং ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন। তাদের দাবি সম্পর্কে আসলে এখানে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই স্থান তারা ত্যাগ করবেন, এমনটি কিন্তু এখানকার যে সিএনজি অটোরিকশা চালক যারা রয়েছে এবং তাদের যে পরিজন যারা রয়েছে তারা কিন্তু এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন।